ইউনিয়নের চেয়ারম্যান নেতৃবৃন্দ সব ইউনিয়নের বিভিন্ন সুদী এবং হাজি এবং আমার বিএনপির ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা 16টি বছর এইভাবে মাঠে ময়দানে আমরা ইফতার করার কোনো সুযোগ পাইনি। একটা ফাঁসিবাদী সরকার আমাদের ঘাড়ের উপর বসেছিল, সেই ফাঁসিবাদীকে বিতাড়িত করতে 16টি বছর পথ আমাদের অতিক্রম করতে হয়েছে। আর শিবগঞ্জের মাটিতে এই ফাঁসিবাদী সরকারকে বিতাড়িত করতে গেলে আমাদের প্রিয় নেতা মীর সালামীর নেতৃত্বে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি এবং আপনারা মিলে রাজপথে আমরা বন্দুকের নলের মুখে পুলিশের গ্রেফতারের ভয় এড়িয়ে চলে আমরা রাজপথ উত্তপ্ত করেছিলাম। আমরা 16টি বছর যখন রাজপথে ছিলাম তখন কিন্তু আমাদের জন্য কেউ কোনো মায়া কান্না কাঁদেনি। শুধু আমরা রাজপথে ছিলাম, হেফাজত করেছে, অনেকে নিহত হয়েছে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে, তারপর শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। কিন্তু যখন 5ই আগস্টের পর শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পতিত হয়ে গেল, ঠিক তখনই কিছু মুরব্বীর আগমন ঘটা শুরু করে দিয়েছে। আমরা বারবার দেখছি এক একটা মুরব্বী এসে এক এক রকম ওয়াজ করে যাচ্ছে, নসিহত করে যাচ্ছে। আমি মুরব্বীদেরকে বলতে চাই, ওয়াজ কম করবেন। 16টি বছর কোথায় ছিলেন? রাজপথে কেন ছিলেন না? যারা হাজত খাটলো তাদের খোঁজ খবর কেন নিলেন না? তারা বাড়িঘর ছেড়ে রাজপথ জঙ্গলে, ভারী জঙ্গলে, পুকুর পাড়ে বসবাস করছিল, তখন কেন কোনো খবর নিলেন না? এখন এসে দলের মধ্যে বিভ্রান্ত করবেন না। 16টি বছর অনেক অক্লান্ত পরিশ্রম করেছি আমরা দলের জন্য, সেই দলের মধ্যে বিভেদ করতে দিব না। আমরা শিবগঞ্জ উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল অত্যন্ত ঐক্যবদ্ধ। আমরা 5 তারিখের পর থেকে বিভিন্ন ইউনিয়নের জন্য সমাবেশ করেছি, প্রত্যেকটা সেন্টার কমিটি গঠন করেছি এবং পবিত্র রমজান মাসে আমরা প্রত্যেকটা ইউনিয়নে ইফতার পার্টি করতে দিয়ে আমরা জানান দিয়েছি শিবগঞ্জ উপজেলা বিএনপি অত্যন্ত সুশৃঙ্খল, ঐক্যবদ্ধ। এখানে এসে যদি কোনো মুরব্বী এসে বিভ্রান্ত করার চেষ্টা করে, মুরব্বীকে সম্মান দিয়ে বলবো, আপনি বিভ্রান্ত করবেন না। আপনি আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং খালেদা জিয়ার নাম ভেঙে কোনো দোহাই দিবেন না, কারণ তাদের মুক্তির জন্য আপনি শিবগঞ্জ কথা বাংলাদেশের কোন জায়গায় একদিনের জন্য আন্দোলন করেননি। আপনি বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল, আলু খেয়ে আপনি জিয়া পরিবারকে ফেলে আপনি নিজেই বিদেশে অবস্থান করেছিলেন। আবার যখন বিএনপি ক্ষমতায় আসার ভাবভাব হয়েছে, আপনি এসেছেন মুরব্বী, আর হতে দিব না, ওখানেই থাকবা। রাজপথে আমরা ছিলাম, যাদের সম্মানে আজকে আমাদের নেতা অধ্যক্ষ মীর শাহ আলমের নেতার ভাই, মিশি ভাই, সবাই, এই রেজাউল ভাই, আমাদের আব্দুল খালেক জনপ্রতিনিধি এবং এই ইউনিয়নের সম্মানিত হাজী সাহেব মুরব্বিয়ান হয়েছে। আপনাদের এই দোয়া এবং ইফতার মাহফিলে আমাদের আপনাদের কাছে অনুরোধ হচ্ছে যে আমাদের সকল প্রকার দলীয় সুযোগ সুবিধা বাস্তবায়ন এবং বিএনপির দুর্গ হিসেবে গড়ে তোলা, এবং যারা বিগত দিনে আমাদের এই বৃহত্তর কারাগার বানিয়ে রেখেছিল, আমাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।